তোমাদের কি বলে যে আসলে ধন্যবাদ দিব আমি জানি না। আমি তোমাদের এত ক্ষতি করেছি, তারপরে তোমরাই আমার বিপদের সময় পাশে ছিলে। আমি আগে ভাবতাম বন্ধু দিয়ে কি হবে, কিন্তু দেখলাম এসব টাকা পয়সা ক্ষমতা দিয়ে সবসময় সবকিছু হয় না। বাবা ভাইকে যেগুলো বলা যায় না সেগুলো একটা বন্ধুকে বলা যায়, এবং তারা সহজ সমাধান করতে পারে। আমি আজকে থেকে তোমাদের মন থেকে বন্ধু হতে চাই, সবসময় তোমাদের পাশে থাকতে চাই। তোমরা কি আমাকে বন্ধু বানাবে? কি বলো তুমি? বন্ধু বানাবো মানে? তুমি তো অলরেডি আমাদের সবার বন্ধু হয়ে গেছো। ওয়েট 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 ওয়েট, আমরা তো বন্ধু হয়েছি ঠিক আছে, কিন্তু মিরাজ কিন্তু তোমার বন্ধু হতে চায় না। কেন? আরে মিরাজ তো তোমার অন্য কিছু হতে চায়। আজকে তো তোর সুযোগ, যা ছক্কা মেরে দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, অনেক তো হয়েছে, এবার চল ওদেরকে একটু সুযোগ করে দিই, আমরা যাই। আরে না না, তোমরা থাকো। না না, আমাদেরকে এখন যেতেই হবে, কারণ আমাদেরকে এখন তোমাদের দুজনের কথা বলার সুযোগ করে দিতে হবে। এই যে মিরাজ, সুযোগ কাজে লাগান, আমরা গেলাম। চল চল, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। চলো তাহলে যাই। না মানে একটু দেখো। কিছু বলবে? হ্যাঁ, ঠিক আছে, আই লাভ ইউ মতো সবকিছু বলো। আই লাভ ইউ বলা যাবে না? না, অন্য কিছু বলো। তাহলে আই লাইক ইউ বলা যাবে? হুম, তাহলে আই লাইক ইউ। বলা শেষ? না, আই লাভ ইউ বললে বলা শেষ হয়ে যাবে। আজকেই তো শুরু, শুরুতে শেষ না করি? বুঝলাম। আস্তে আস্তে হবে, ইমপ্রেস করো। আজকে আমার মনটা ভালো নেই রে। কেন? আমার বন্ধুর কি হয়েছে বলতো? তোরা বন্ধু নামের কলঙ্ক এক একটা। এই যে এদিকে সাকিব অনন্যার সাথে প্রেম করছে, মিরাজ তো গোলা ডিমের সাথে লাইন মারছে, আর ওই যে নাজিয়া, নাজিয়ার জন্য তো আদর স্যার আসছেই। এইদিকে আবার তামিম ভাইয়ের সাথে সাথী প্রেম করছে, শুধু আমি সিঙ্গেল রয়ে গেলাম। কপালটাই আমার খারাপ, আর তোরা এক একটা স্বার্থপর। বন্ধু তুই টেনশন করিস না, তোরও হবে। ঘোড়ার ঠ্যাং হবে। এত হতাশ হলে চলবে বোকা? দেখবি কোনো একদিন কোন এক রাজকন্যা স্বপ্নের দেশ থেকে তোর জন্য ঘোড়ায় চলে আসে। সে আসিতেছে কই? হ্যাঁ, কবে আসবে? যেদিন ঘোড়াটা চলে আসবে সেদিন রাজকন্যাও চলে আসবে। সে ঘোড়াটা কবে আসবে? সেটা কবে এসে পৌঁছাবে সেটা মিরাজ জানে। যেদিন রাজকন্যা আসবে ওই দিনই ঘুরে আসবে। রাজকন্যা কবে আসবে? জন্য যে ঘোড়াটা আসার কথা না, সেই ঘোড়াটা কিন্তু আসার কথা না, একটু জ্যামে পড়ছে, আসতে একটু লেট হচ্ছে, বুঝছিস? অতি শীঘ্রই চলে আসবে। হ্যাঁ, টেনশন নিস না, তুই সামনে, আমি আসি। হ্যাঁ থাক। এই মেয়েদের বাসার নিচে দাঁড়ানো ঠিক না, মানুষজন খারাপ ভাববে। আরে বেটা, আমি কি পরের বাড়ির সামনে দাঁড়াইছি নাকি? আমি তোমার আপন জিএফ এর বাড়ির সামনে দাঁড়াই আছি, বুঝতে হবে তো বিষয়টা। আপন জিএফ। আরে জিএফ তো আপনই হয়, জিএফ তো আর চাচা তো হয় না। চল এখান থেকে চল। এই ওদের এত ভয় পাচ্ছিস কেন? এই তোর কোনো ধারণা আছে আমার সম্পর্কে? হ্যাঁ, আমার হবু শ্বশুর পুলিশ অফিসার। হ্যাঁ দেখোস না, এই জন্য আমি সবসময় একটা গিয়ারে থাকি, সবসময় একটা ফাপড়ের উপরে থাকি। ভাই তুই তাড়াতাড়ি এখান থেকে চল তো। মেয়েরা যেগুলি কি ভাই? এই তুই আর ওর সাথে যখন প্রেম করতি তখন আমি তোর হেল্প করি নাই? তোদের প্রেম হওয়া আজকে আমার আর অন্যান্য ব্যাপারে তুই হেল্প করবি না, দাঁড়াবি না? অনন্যা আমাকে কথা দিছে, ও এখনই চলে আসবে, তো দাঁড়াও। ঠিক আছে, আমি ওয়েট করতেছি। কি ব্যাপার, কে কল করছিল? আননোন নাম্বার আমি রিসিভ করি না। তারপর তুই তো ক্লাস ক্যাপ্টেন হয়ে গেলি, এখন কেমন